হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই গুড মর্নিং। সবাইকে এটা কিতা করতেছো কমেন্টে কইও। আর আমি আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ সকাল সকাল আজকে ঘরে স্পেশাল রান্না হইব। তো রান্না করলে খাইটা দোকানে যাবো, তার লেগে একটু উঠে গেছি। আর দেখো কী রান্না হইব তোমরা দেখাই। এই দেখো, তাই না কালকে রাত্রে আনা হয়েছিল, কিন্তু রাত্রে বেশি হয়ে যাওয়ার কারণে কাটাকুটি করা হয়েছে না, তার লেগে রান্না হয়েছে না। আর রান্না তো আবুর বাবা দোকান দেওয়ার আগে আমি করে লাই, তার লেগে ভাবছি সকালে রান্না করুম, তখন এটা আমার কাইটা পরিষ্কার করে দিব। আর আমি এদিকে রান্না করে ভাত ডাল, মানে ভাত মোটামুটি হয়েছে গা, ডাল সিদ্ধ হয়ে গেছে গা। তখন এটা কাইটা পরিষ্কার করে দিলে আমি এটা রান্নাবো আমু। তো ওই এটার বাইরে নিচে পথে আমি একটু জ্বালাই এলাম, কারণ এটা ঘর অতিরিক্ত চিল্লাচিল্লি করতেছিল। বাইরে নিচে পথে আমি একটু জ্বালাই এলাম। তারপরে এদিকে আবুর বাবা এটা কাটলো, আর আমি এদিকে গরম মশলা টশলা করতে করতে তারপর বাবা এটা কাটটা পরিষ্কার করে ধুয়ে এনে আমার দিয়ে লাইলো। আর আমি এদিকে মরিচ বাইটটা লয়ে এলেছি, কারণ শুকনো মরিচ বাইটটা রান্না করলে মাংসর কালারটা খুব সুন্দর আয়। আর এক্সট্রা কোনো মরিচ দিছিলাম না, শুকনো মরিচ বাইটটাই করছিলাম। তারপরে এদিকে কড়াই বয়ে দিলাম, কড়াই বয়ে দেওয়ানোর পরে কড়াইটা গরম হয়েছে, পরে আমি মশলাটি দিয়ে দিব। কারণ আমি বেশিরভাগ সময় মশলা কষাই রান্না করি, খুব কম সময়ে মশলা একদম মানে মাংসের ভিতরে মাইকে খুব কম সময় রান্না করি। আমি বেশিরভাগ সময় মশলাটা কষাই রান্না করি। তো ফোড়নে তেজপাতা, গরম মশলা, জিরা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটি দিয়ে দিলাম। তো পেঁয়াজটি বাজে হইলে তারপরে দিয়ে আমি মাংসটা দিয়ে দিব, মানে মশলাটি দিয়ে দিব। তো মশলাটা কষা নিয়ে হইলে তারপরে আমি মাংসটা দিব। আমি বেশিরভাগ সময় এমনি রান্না করি। আর আমার মামার একটা সেরা জিনিস দিয়েছিল, ওই দই চিনিটা লাড়তে খুব আরাম। মানে ননস্টিকের ভিতরে এইসব জিনিস দিয়ে লাড়তে আরাম আছে, ওই স্টিলের চিনি দিয়ে ননস্টিকের ভিতরে নাড়া দিয়ে একদম আরাম নেই। তো এদিকে আমি আদা রসুন বাটা একলা করে রাখছিলাম, দিয়ে দিলাম। আর এদিকে মরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে অন্য গরম মশলা দিয়ে দিলাম, যেমন জিরা, ধনিয়া, হলদি, লবণ এটি দিয়া ভালো করে মশলাটারে কষাইয়া তারপরে আমি মাংস আলু এটি দিয়ে দিমু। মাংস আলু একলগে দিয়ে দিমু, কারণ আমি আলু ভাজি না, একলগে দিয়ে দিই। এর ভিতরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছিলাম, মানে এটা ঘরেই করছিলাম। গোলমরিচের এমনি এক্সট্রা গুঁড়া ছিল না, তো ঘরে যে আস্তা গোলমরিচটি আসছিল এটি গুঁড়া করে দিয়ে দিলাম। তো ওই তখন এদিকে মাংসটি আর আলুটি দিয়ে দিমু। তো মাংস আর আলু বালা করে মশলাটা লোক একলগে মিশলে তারপরে কিছুক্ষণ ডাইকা দিমু। তো ওই বেশি কেরামতি করণের দরকার নাই, পরে কড়াই উল্টায় পড়ে যাবো গা। থাক, আমি এটারে করে লই। ওই দেখো এদিকে মশলাটারে কি সুন্দর মাংসের লোক মিশে কদ্দুর লাইটে ডাইকা দিছিলাম। এদিকে আমার ডাল হয়ে গেছে গা। আর আকাশটা এত খারাপ, ওখানে একদম ঘুরে বৃষ্টি পড়তেছে। ওই কিন্তু বৃষ্টিটা প্রচুর পরিমাণে লাম্বো দেখো। এই মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, কারণ দেশি মুরগার মাংস তো একটু ঝোল খাইতে ভালো লাগে। আর দেখো দিয়ে কী বৃষ্টি নামছে, একদম পুরো একদম জমজম করে বৃষ্টি পড়তেছে। আকাশের কী অবস্থা। আর এদিকে মাংস প্রায় মোটামুটি হয়েছে। আমি এদিকে গরম মশলা দিয়া তারপরে মাংসটা লামাইলাম। আর আগে থেকে আমি গরম জল করে রাখছিলাম, কারণ মাংসত গরম জল মানে গরম জলটা দিলেই ভালো ঠান্ডা জলের থেকে। আর এই মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। দেশি মুরগার তো এমনির থেকে মাংসর ঝুল খেতে স্বাদ। আর আমার লেগে